হবিগঞ্জ জেলার সোনারুঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৬ নং ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত গড়গাঁও এই গ্রাম। সকলের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকুর পর্ব। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকে আমরা একটা গ্রামও আইয়া উপস্থিত হয়েছি। গ্রামটার নাম হইল গড়গাঁও। খরস্রোতা নদী, খোয়াই নদীর তীরবর্তী ছোট্ট সুন্দর গ্রামের নাম গড়গাঁও গ্রাম। প্রিয় দর্শক, এই গড়গাঁও গ্রামের প্রধান রাস্তার মুখই ছোট্ট একটা বাজার। এই বাজারটা গড়গাঁও গ্রামের ভৌগোলিক সীমারেখার ভিতরে অবস্থান। যদিও এই বাজার দ্বারা এই অত্র অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মিটানির লাগি এই বাজারটা মোটামুটি একটু অগ্রসর। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথমেই দেখমু গড়গাঁও গ্রামের ঢুকার মুখো যেই বাজার আছে বাজারের স্থাপনা। বাজারের স্থাপনা দেখিয়া বাজার থেকে আমরা রওনা দিমু গড়গাঁও গ্রামের বিশেষ বিশেষ স্থাপনা এবং চালচিত্রের সাথে পরিচিত হওয়ার। দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা সাথে থাকবা। এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা।
দর্শক শ্রোতা, যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর। গ্রামটা খুব সুন্দর, ছোট্ট একটা গ্রাম। গ্রামের ঠিক মাঝখান দিয়া একটা ফাঁকা রাস্তা। এই রাস্তার দুই সাইডে খুব সুন্দর সুন্দর বাড়িঘর, সবুজ বনাঞ্চলে ঘেরা এবং খুব সুন্দর ছোট ছোট বাড়িঘরের অবস্থান। প্রিয় দর্শক, গড়গাঁও গ্রামটা পরিচ্ছন্ন এবং খুব যত্নশীল একটা গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরাইয়া দেখলাম গড়গাঁও, পরিচিত হওয়ার চেষ্টা করলাম গড়গাঁও গ্রামের গ্রামীণ জনজীবনের সাথে। দর্শক শ্রোতা, অবশ্যই সাথে থাকবা। এর আগেও একটা কথা কইছি যে হবিগঞ্জ জেলার সোনারুঘাট থানার সোনারুঘাট ৬ নং ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই গ্রামটা। গ্রামটা খুব সুন্দর, খোয়াই নদীর তীরবর্তী গ্রাম হয়। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নাই। সাথে থাকবা, এখনও পরিচিত হওয়ার বাকি গড়গাঁও গ্রামের আরও বিভিন্ন চলচ্চিত্রের সাথে। দর্শক শ্রোতা, বৃহত্তর সিলেট বিভাগের প্রত্যেকটা গ্রামও প্রবাসী অধ্যুষিত, কোনো না কোনোভাবে কম বেশ প্রবাসীর অবস্থান আছে। গড়গাঁওটাও তার কোনো ব্যতিক্রম নাই, অনেক প্রবাসীর অবস্থান এই গ্রামও। এই গ্রামটাকেও বিভিন্ন দেশে বিদেশে মানুষের অবস্থান তৈরি হয়েছে। প্রিয় দর্শক, তারপরেও একটা গ্রাম কিন্তু কৃষি নির্ভর থাকে। প্রায় গ্রামই আমরা দেখছি কৃষি প্রধান গ্রাম। হ্যাঁ, জীবন জীবিকা নির্বাহ করতে গিয়া প্রধান যে কাজটা গ্রামের মানুষের আত থাকে, সেই কাজটা হইল কৃষির উপরে। আমি এই গড়গাঁও গ্রামও আইয়া যে জিনিসটা আমার চৌকো পড়ছে বা আমার নজরও পড়ছে, আপনারা দেখরা যে আমার পিছনে বেশ বড় আখ ক্ষেত। এটা হলো আখর ক্ষেত, আখ খোয়া হয়। আমরা আঞ্চলিক ভাষা এটারে কুইয়ার কই বা কুশিয়ার কই। এই অনেক কুশিয়ারের ক্ষেত আমি পাইছি এই গড়গাঁও গ্রামও আইয়া। যেহেতু গরমের সিজন চলের, প্রচণ্ড গরম, গরমের সময়ও কিছু তরি তরকারি বা কিছু মৌসুমি ফলর উৎপাদন হয়। তার মাঝে আমার কাছে মনে হয়েছে এই গ্রামও আইয়া তারা খুব বেশি কুশিয়ার ক্ষেত করছেন, আখর চাষ করছেন এবং মোটামুটি আখর চাষের বাম্পার ফলন হয়েছে এই গ্রামও। পাশাপাশি আমি দেখছি, আপনারা কিবা জানেন প্রিয় দর্শক, একটা আলু আছে, আলুটা খুব মোটা আলু আর কি। এটারে আমরা আঞ্চলিক ভাষায় কই গদা আলু, আবার অত্র অঞ্চলের মানুষে তারা আঞ্চলিক ভাষায় কইন সাবান আলু। তো এই সাবান আলুর চাষও আমরা দেখছি, সাবান আলুর চাষ করা হয়েছে, প্রচুর ক্ষেত সকল আছে। এইভাবে বিভিন্ন মৌসুমি চাষ সকল করা হয়েছে। গরমও যেই সবজিগুলা, গরমও যে মৌসুমি ফলগুলার চাষ হয়, এই চাষগুলা মোটামুটি অত্র অঞ্চলে খুব বালা করে দেখলাম করা হয়েছে। তো এটা দেখিয়া বুঝার উপায় নাই যে এই গ্রামটাও একটা কৃষি প্রধান গ্রাম। অতএব প্রিয় দর্শক, সাথে থাকুন। আমরা গড়গাঁও গ্রামটা আসলে অত্যন্ত চমকপ্রদ সুন্দর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। আমরা ঘুরিয়া দেখলাম আজকে গড়গাঁও গ্রাম এবং পরিচিত হওয়ার চেষ্টা করলাম গড়গাঁও গ্রামের জনজীবনের সাথে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবা।
নাগরিক জীবনের সুযোগ সুবিধার লাগি যা যা দরকার প্রথমে হইল উন্নত যোগাযোগ ব্যবস্থা, ভালো মানের রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা। তার প্রত্যেকটাই এই গ্রামের ভিতরে আছে প্রিয় দর্শক শ্রোতা। আর প্রথমেই আপনারা কইছি যে বাজারের গ্রামও ঢুকার মুখে যে প্রবেশদ্বারও যে ছোট্ট একটা বাজার দেখছি, এই বাজারটার নাম হইল খাজির কিল বাজার। যদিও ভৌগোলিক সীমারেখার ভিতরে গোরগাঁও গ্রামই এই বাজারের অবস্থান। এই বাজারটাও মোটামুটি ছোট বাজার হইলেও তার এই গ্রামের নাগরিক জীবনের সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরিয়া দেখলাম গোরগাঁও গ্রাম, পরিচিত হইলাম গোরগাঁও গ্রামের বিভিন্ন স্থাপনার সাথে। দর্শক শ্রোতা, আমরা স্থানীয় ব্যক্তিসকলের সাথে আলোচনা করবো, স্থানীয় মুরব্বীসকলের সাথে আলোচনা করবো এবং গোরগাঁও সম্পর্কে সঠিক তথ্যগুলা আপনারা সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। দর্শক শ্রোতা, আমরা দেখলাম গোরগাঁও গ্রামের বিভিন্ন স্থাপনা। গোরগাঁও জামে মসজিদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসা, এটা বাইতুন নূর মাদ্রাসা, এবং গোরগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আজকে হুজুরটি আমরা পাইছি, আমরা হুজুরের সাথে দুইটা কথা শেয়ার করবো। আউকে আমরা হুজুরের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আপনার নামটা একটু। আমার নাম জামিল আহমদ। আপনার বাড়ি? আমার বাড়ি গড়গাঁও গ্রাম। এই গ্রামের স্থানীয় বাসিন্দা আপনি? কত বছর ধরে হুজুর আপনি এই মাদ্রাসা কিংবা মসজিদের দায়িত্ব পালন করডা? মসজিদের দায়িত্ব প্রায় 3.5 বছর। পাশাপাশি আমরা এই 2 বছর রানিং হয়েছে, আমরা মাদ্রাসার এই শুরু হয়েছে। এই 2 বছরের ভিতরে আমরা মাদ্রাসা কমপ্লিট হয়েছে। এক বছর মাদ্রাসার কাজ ছিল, আর এই বছর আমরা মাদ্রাসা ক্লাস করতেছি। আর পূর্বে আমরা মসজিদে পড়ছিলাম। মাদ্রাসাটা হুজুর মানে কোন লেভেলের পড়াশোনা হয় এই মাদ্রাসা? এই মাদ্রাসা আমরা আধুনিক সিস্টেম স্কুল এবং মাদ্রাসার সমন্বয়, আরবি, বাংলা, ইংরেজি তথা আধুনিক সিস্টেমে পড়ালেখা হচ্ছে। আপনার মসজিদ হইয়া যে অবস্থা দেখলাম, অনেক কাজ কাম এখনো বাকি, কিংবা মসজিদটাও মনে হয় অনেক পুরনো একটা মসজিদ। এটা পূর্ণ সংস্কার হইলে হয়তো আর একটু সুন্দর হইল না। গোরগাঁও গ্রামের একটা ঐতিহ্যবাহী মসজিদ, পুরানা মসজিদ। তো এই ব্যাপারে আপনার এলাকার যে প্রবাসী হল আছে, আপনারা কি তা প্রবাসী হল কিংবা আপনার মসজিদ কমিটি বা মাদ্রাসা কমিটি হলের মাধ্যমে প্রবাসী হল কিংবা বিদেশে যারা আছেন তার সাথে যদি একটু সমন্বয় করিয়া এই মাদ্রাসাটা কিভাবে আরও উত্তরোত্তর উন্নত করা যায়, মসজিদটা কিভাবে আরও উত্তরোত্তর উন্নত করা যায়, এ ব্যাপারে কোনো পদক্ষেপ আপনারা নিরানি? জি আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ পরিচালনা হইতেছে। এই পর্যন্ত আমাদের মসজিদ সংস্কারের জন্য কমিটির দ্রুত কাজ চলছে বাস্তবায়ন, এবং প্রবাসীদের সাথে যোগাযোগ হচ্ছে, এবং বিভিন্ন সরকারিভাবেও কার যেভাবেই হোক আমাদের মসজিদটা ইনশাল্লাহ আগামী 2-1 বছরের ভিতরেই নতুন করে সংস্কার করার চেষ্টা চলছে। এমনি প্রবাসী কেমন আছেন আপনার এলাকার? প্রবাসী আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, প্রায় 50%-এর মতোই। কেমন সাহায্য সহযোগিতা পাইন প্রবাসী হলোর কাছ থেকে? না, মাদ্রাসার যে আমরা প্রতিষ্ঠা করছি, প্রবাসীরা ওই বেশি মূল্যায়ন করছেন, এবং আমরা মসজিদের প্রতিও তাদের অনেক যথার্থ সাহায্য সহযোগিতা আছে আলহামদুলিল্লাহ। এলাকার মানুষের কীরকম সহযোগিতা পাইন আপনি? এলাকার মানুষের শতভাগ সহযোগিতা।
এমনি কিতা আপনি এখানে কোনো বেতনভুক্ত নি? জি, বেতনভুক্ত আছে। তো মোটামুটি কিতা আপনি মনে করেননি যে আপনি এই মাদ্রাসা কিংবা মসজিদেও আপনি বালা আসুন বা স্বয়ং সম্পূর্ণ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, ধন্যবাদ আপনারে। বিশেষ করি আমিও দৃষ্টি আকর্ষণ করমু গোরগাঁও গ্রামর প্রবাসী যারা আছেন বিদেশের মাটিত অবস্থান করডা, আপনারার গ্রাম আজকে আপনারা দেখবা। আপনারার মসজিদ, আপনারার মাদ্রাসা, এটা আপনারার গ্রামর সৌন্দর্য, আপনারার গ্রামর ঐতিহ্য, এগুলারে দরিয়া রাখতে হইলে, এগুলারে বর্তমান আরও 8-10টা গ্রামের মতো আগুয়াইয়া নিতে হইলে আপনারারে আগাইয়া দিতে হইব এবং আপনারার সুনজর সুদৃষ্টি দিতে হইব মসজিদ মাদ্রাসার প্রতি। প্রিয় দর্শক, সাথে থাকুন, আরও বিভিন্ন স্থাপনা আপনার সাথে পরিচয় করাইয়া দেওয়ার বাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার পুরা পরিচয়টা প্রথমে দেখুন। আমার জন্মস্থান গড়গাঁও গ্রামে। নামটা হোক। আমার নাম মোহাম্মদ শামীম আহমদ। আপনাদের গ্রামের শিক্ষার হার কেমন? শিক্ষার হার প্রায় 95%। 95% শিক্ষার হার। টোটালে মিলাইয়া 7খান জামে মসজিদ আছে, ঐতিহ্যবাহী জামে মসজিদ, অথবা মাদ্রাসা আছে 2খান মাদ্রাসা আছে। প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল আছে একটা, কেজি স্কুল আছে একটা, হাই স্কুল আছে একটা। হাই স্কুলটা কি প্রায় সরকারি না পাবলিক? এটা পাবলিক স্কুল। এটার প্রতিষ্ঠাতা আমারই বড় ভাই মোস্তফা সাহেব। উনি আগে ফরেস্ট ডিও অফিসে চাকরিজীবী অবস্থায় আসিল। তো উনিও অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত বিধায়ী উনার মাধ্যমে একটা হাই স্কুল গঠন করা হয়েছে, অথবা এখান থেকে শত শত ছাত্রছাত্রী লেখাপড়া কইরা তারা বর্তমানে সিলেট ভার্সিটিতে আছে, ঢাকা কলেজে আছে, বিভিন্ন কলেজে, বৃন্দাবন কলেজ সহ, মৌলভীবাজার, তারপর শাহজাহানপুর, ইসলামপুর একটা কলেজ আছে, এখানে আছে, মাধবপুর কলেজে আছে। সবাই আমরা অত্র এলাকার ছাত্র ছাত্রী প্রায় বিভিন্ন দিকে লেখাপড়া অবস্থায় বর্তমান হওয়ার। এমনি আপনাদের গ্রামটা কিসের উপরে নির্ভর? আমাদের গ্রামটা স্যার বলতে গেলে উভয়টার উপরে নির্ভর আছে। প্রবাসীর উপরে নির্ভর আছে, কৃষিকাজের উপরে নির্ভর আছে, অথবা চাকরিজীবী তাদের উপরে নির্ভর আছে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে নির্ভর আছে। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় সর্বদিকে আমরা সচেতন। আরেকটা প্রশ্ন হইলো, এটা অনেক কঠিন একটা প্রশ্ন, হয়তো জানি না আপনি আমার কিভাবে এটার উত্তর দিবা। গ্রামের নাম গড়গাঁও, প্রত্যেকটা গ্রামের নামকরণের পিছে একটা ইতিহাস থাকে, একটা কাহিনী থাকে। আপনার গ্রামটা গড়গাঁও নামকরণ হওয়ার পিছনের কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। যতটুকু জানি, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে যা শুনছি সেই অনুযায়ী বলতে আছি। এখানে আগে তো অলিয়া উলিয়ার যুগ ছিল, যেমন শাহজালাল সাহ, শাহপরান সাহ, সৈয়দ নাসিরুদ্দিন সিপাহুসালা, শাহ বন্দিগি শাহ, কুতুবুল আউলিয়া। তারা এক সময়ে আমাদের এখানে একটা গুরুস্থান আছে, গুরুস্থানের উত্তর দিকে তারা একটা আস্তানা করছিল। আস্তানা করার সময় তো কিছু ওই গড় মর এই সেই বানানি লাগে। তো তারা কয়েকজন অলি মিল্লা, ফির পয়গাম্বর অলিরা মিল্লা এখানেও গড় বানাইছিল। ওই জায়গার থেকে গড় বানানির উদ্দেশ্য থেকে ওই গ্রামের নাম গড়গাঁও। ওই গড়টা কি গড়? জি 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 জি, অনেক প্রাচীন। ওই থেকে এই গ্রামের নাম গড়গাঁও নামে পরিচিত। সবকিছু মিলাইয়া আপনি আপনার গ্রাম নিয়ে কি গর্বিত? ইনশাল্লাহ 100-100 আমি গর্বিত আমাদের গ্রাম নিয়ে। ছেলে মেয়ে ভদ্র, বা মুরব্বীরা যারা আছে, সুশাসন, শিক্ষা দীক্ষা,
চলাফেরা, সামাজিক অবস্থা সর্বদিক দিয়ে আমি আমার গ্রাম নিয়ে গর্বিত। ধন্যবাদ শামীম আঙ্কেল, আপনার মূল্যবান সময় আমরারে দিচ্ছেন এবং আপনার কাছ থেকে আমরা গড়গাঁও সম্পর্কিত কিছু তথ্য আমরা দর্শক সকলে শেয়ার করতাম পারছি। আপনি ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা। দর্শক শ্রোতা, সারাদিন আপনারা নিয়ে আসলাম গড়গাঁও গ্রাম, ছোট্ট সুন্দর প্রসিদ্ধ একটা গ্রাম এই গড়গাঁও। প্রিয় দর্শক, গড়গাঁও গ্রাম দেখানির সাথে সাথে আমরারও গড়ে যাওয়ার সময় হয়ে গেছে। আজকের সময় প্রায় ওখানে শেষ। আবারও নতুন কোনো গ্রাম নিয়ে হাজির হইমু আপনার সামনে আমি শওকত। প্রিয় দর্শক, এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই এই ধরনের অনুষ্ঠান বানানিত আমরারে অনুপ্রাণিত করবা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের লগে থাকবা।